আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি। দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। যাও যাও, কাজে যাও। তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না। আজ আর পেশাল বারবার আসছে। তোমাকে শুনতে বলেছে কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ গুরুস্কার, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস। হ্যাঁ, ও কামের মাইশু। হ্যাঁ, আজ আর পেশাল বাড়তেছে। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো? শখ করে বকি দাঁড়াবে, বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাফনের কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। শুনতেছ? অফিসে যাওয়ার সময় এইসব অলক্ষণের কথা বলো না তো। কপালে থাকলে দেখবি আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে। ঘোড়ার আন্ডা করবে। বাজে বকো না। ঘোড়ার আন্ডা করবে। এই 1 টাকা চানাচুর দে তো। আরে আমি দিতেছি। তাড়াতাড়ি দে। খালি হাত চালায়। আজ একটা উস্পর করে ছাড়বো। বাবার সামনে আমারে চাকরির খুচরা দিস, মজা দেখাইতেছে। নেন টাকা। পরে নিস। আরে আমার দোকানদার ফটো করে ভালো। তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা। যাই ঘুরে আসি। এই চায় কি দেখোস? কাম কর। তুমি? হ্যাঁ আমি। এই মানুষের খুশাতে কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। কি আমি রাস্তা ঝাড়ু দিব? অসুবিধা কি? চাকরিও করা হবে, আবার ঝাড়ু দিতে দিতে কোনো ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি, একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো। তোমার চক্করে না পড়ে এক ঝাড়ুদারনি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন। কত যুবক আমার পেছনে লাইন দেয়। আহা হা হা হা, কি আমার রূপরে! ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ আইব না। কি? আমি বিশ্রী? আর তুমি কি? সুপুরুষ। কালি চাকরি হইলে দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতেছে। আরে কি আমার সুপুরুষ রে! তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি? আমি তাল গাছ দেখাইতেছি। আরে ও মিঠা পুকুরের মাইয়া, একটু ভূগোলে আইসে, আপনার একটু বাল্য শিক্ষা শিখাইব।
আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন মা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কলা গাছে কলা রূপবতী মাইয়া তুমি সুন্দরী কমলা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ আর সেই পেছে মোরে প্যাঁচ চাইলি সেই পেছে মোরে প্যাঁচ চাইলি মনের মধু চাকে খোঁচাইলি অতি মনের মধু চাকে খোঁচাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন বা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম বল বলো মাছের শিং আছে চিংড়ি মাছের পাও আমার পায়ে ধরে তুমি দোয়া নিয়ে যাও ভেটকি মাছে ভেটকাইয়া রয় বোয়াল মাছে হাসে তুমি একটু হাসি দিলে থাকবো তোমার পাশে কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ আরে সেই প্যাঁচে মোরে প্যাঁচ চাইলি সেই প্যাঁচে মোরে প্যাঁচ চাইলি মনের মধু চাকে খোঁচাইলি ও তুই মনের মধু চাকে খোঁচাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন বা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম ছাগলের চার পাও মুরগির আছে দুই মন চায় তোমার সোনা রঙ ভালোবেসে ছুঁই চড়ুই করে কিচির মিচির কাউয়াই করে কা কিনে দিব সোনা রূপা তুমি চাইবা যা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ ও তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ সেই প্যাঁচে মোরে প্যাঁচ চাইলি সেই প্যাঁচে মোরে প্যাঁচ চাইলি মনের মধু চাকে খোঁচাইলি তুই মনের মধু চাকে খোঁচাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন মা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম বলো বলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কলা গাছে কলা রূপবতী মাইয়া তুমি সুন্দরী কমলা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ আরে সেই প্যাঁচে মোর প্যাঁচ চাইলি সেই প্যাঁচে মোরে প্যাঁচ চাইলি মনের মধু চাকে খোঁচাইলি তুই মনের মধু চাকে খোঁচাইলি আরে মনের মধু চাকে খোঁচাইলি ওরে মনের মধু চাকে খোঁচাইলি আরে ও মিঠা পুকুরের মাইয়া লজ্জা পাইছো ডাবের শাক অফিসে একটা পোস্ট খালি আছে আমি বলাতে উনি রাজি হয়েছেন কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছেন খুব ভালো হলো জামাল ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম
তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। এমন কথা কেন বলছো? দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি, চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হইনি। আমরা নিয়মিত চিঠি লিখেছি, একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি। মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব। শুনলে তো রাবেয়া, কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো। ফাইল দেখে কি হবে? ফাইলে তো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো, দেখতে দাও। তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি। ফাইলে তো ভুল থাকতেই পারে, সব আমি ঠিক করে দিচ্ছি। মানে আসবো স্যার? আসুন। এসো বন্ধু। সরি স্যার। না মানে অফিসের একটা ফাইল চেক করছিলাম, ফাইলে তো ভুল থাকতেই পারে। জি জি, তাই বুঝিয়ে দিচ্ছিলাম। স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম, জানি। অফিসে একটা পোস্ট খালি আছে স্যার। সেটা তো ফাইনাল। আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে। আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। তা আমি জানি স্যার, আপনার কথার কোনো নড়চড় নেই। ইনি আমার বন্ধু, ছেলেটির বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো চিন্তা নেই, আপনার ছেলের চাকরি হয়ে গেছে। জি জি। ছেলেটিকে ডাকবো স্যার? বাইরে আছে। এর আবার কি দরকার ছিল? ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসি। এই মান্না, আয়, তোর চাকরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি শহরে কি মায়া মানুষ কইমা গেছে যে মফস্বলে চলে আইছো? এই, এমন সামনে কথা বল। এই এসব কি করিস? বাবা তুমি জানো না, এই সেই লোক যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? জামাল সাহেব, এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। ওই জিনিস তুই যা, কাজ হয়ে গেছে, বুঝছি। স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি ওকে নিয়ে এসছো না? জি স্যার। তোমার চাকরি খতম, তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার গেট আউট, আই সে গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম, আর শয়তানটা এখানে এসে উপস্থিত। স্যার, জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি। বেয়াদব, হারামখোর, শুয়োর! কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার? বাবা ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি, মারো, আরো মারো, আমারে মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব আর আমি চুপচাপ সহ্য করবো, তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা বাবা। চুপ কর, তোর সততা তোরে চাকরি দিতে পারবে না। বাহ বাবা বাহ, সারা জীবন তুমি আমার কি শিক্ষা দিচ্ছ, কি শিক্ষা দিচ্ছ? তুমি আমার সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? কেন হ্যাঁ রাগ করতেছি এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না, বলবি না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শেখাইছো, মুখস্থ করাইছো, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না।
পড়াও নাই, সত্য কথা বলো অপরাধে বারবার আমার চাকরি গেছে, এখন কইতাছো সত্য গোপন করতে কেন বাবা? তুমি কি তোমার ছেলেরে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিক্ষাবিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করো কে? কথা কও, মাথা নিচা করো কে? কথা কও বাবা। মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলোই না। চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো। আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে। ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো এসো। আপনার দোকান আপনি আপনার মায়ের নামে করবেন।